বৃহৎ তাহলে আর চিন্তা কি আছে? নৃসিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বললেন, যখন প্রহ্লাদ বললেন প্রভু আমার কোনো দুঃখ নাই, তুমি আমার বাবাকে মারলে তাতে আমার দুঃখ নাই, কিন্তু নারী বুড়িগুলো যে সুখে সুখে দেখছো প্রভু, আমার বড় কষ্ট পাচ্ছি। কেন আমার বাবাকে তুমি এমন করে দেখছো? তুমি কেন দেখছি জানো? যার ছেলে বৈষ্ণব, যার ছেলে কৃষ্ণ প্রসাদ ছাড়া আর অন্য প্রসাদ গ্রহণ করে না, অন্য কিছু খায় না, তার বাপের পেটে নারী বুড়ির মধ্যে একটু কৃষ্ণ প্রসাদের গন্ধ আছে কিনা, একটু প্রসাদের রেণু পাই কিনা। যদি প্রসাদ খেয়ে থাকে তাহলে আমার থেকে তো আমার প্রসাদ বড়, আমার থেকে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্তকে ভক্তের চরণ ধুলি বড়, তার থেকে প্রসাদ বড়। রাধে রাধে, রাধা রানী কি রাধা রানী কি। সেজন্য ভগবানেরও ভয় রয়েছে। ভগবান বলে আমি ভক্তের অধীন, আমিও একজনের অধীন। তোমরা বলো না তোমরা আমার অধীন, না আমিও কারোর অধীন। জানো হনুমান বলে আমরা সবাই জগতের গুরু তোমাকে জানি, তুমি সকলের গুরু। তুমি বলছো তোমারও গুরু আছে, তোমার গুরু কে? রামকে জিজ্ঞেস করছো। রাম বলে আমার গুরু কোথায় জানো? দেখবে ওই যে একটা মহল আছে মন্দির, ওখানে যাও। ওখানে গেছেন, গিয়ে সেখানে হনুমান দেখছেন ওখানে একজন প্রণাম করছে। কে প্রণাম করছে? হনুমান গিয়ে দেখলেন তার প্রভু শ্রী রামচন্দ্র প্রণাম করছে, কিন্তু কাকে যে প্রণাম করছে বুঝতে পারছেন না। পর্দাটা সরিয়ে দেখছেন সেখানে হনুমানের মূর্তি, রাম প্রণাম করছে। বলি কি প্রভু তুমি আমার মূর্তিকে প্রণাম করছো? বলে হ্যাঁ, তুমি যে আমাকে জগৎ গুরু হও, ভগবান হও, তুমি আমাকে গুরু হও, আর আমি বলি ভক্ত আমার গুরু। হরে কৃষ্ণ। ভক্ত বলে ভগবান আমার গুরু, ভগবান বলে না ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। কিন্তু ভগবানের কথা, আমাদের কথা। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়মচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হেনাম। আমিও একজনের অধীন, কার অধীন? ভক্তের অধীন, ভক্তাধীন। এজন্য কি বলে ভক্তাধীন? ভক্তাধীন মানে ভক্তের অধীন, ভগবান ভক্তের অধীন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কত সুন্দর কথা। ব্যাসদেব বলছেন এই ছেলে তো আমার ঘরে থাকবে না গো। এই ছেলে যদি ঘরে না থাকে তাহলে কি হবে? প্রচার কাজ কে করবে? তিনি চিন্তা করলেন একে ঘরে আনতে হবে। তিনি কাঠুরিয়াদেরকে দেখলেন এরা বনের মধ্যে ঘুরছে, কাঠ কাটছে। এই কাঠুরিয়াদেরকে শিখিয়ে দিলেন কৃষ্ণ কথা। এই কাঠুরিয়াগণ শোন, তোরা আমার শোকদেবকে দেখেছিস? আমার না একটা শোক পাখি হারিয়ে গেছে। শোক পাখিটাকে বলি তার গায়ের বরণ কেমন? বলি কাঁচা সোনার বরণ। বলি দেহটা কিরকম? বলি আজানো লম্বিত ভুজন। আচ্ছা। বলি তার রতি কেমন? বলি ঊর্ধ্বরেতা। বলি তাকে কোথায় পাওয়া যাবে? বলি এই তো এই পথ দিয়ে এসে গেছে। কাঠুরিয়ারা বলছে আচ্ছা গুরুদেব। বলি শুনে যা, যদি আমার শোক পাখিকে দেখতে পাস তার কানের কাছে একটু হরিনাম করিস তো। কারণ এই পাখিকে কিছুতেই আগে পোষ মানাতে পারছে না, একমাত্র এই কৃষ্ণ কথা যদি ওকে পোষ মানাতে পারে, একমাত্র হরি কথা যদি ওকে সেই ব্রহ্মের আরাধনা থেকে নিবৃত্তি ঘটিয়ে ওকে যদি আমার গৃহে আনতে পারে, যা শিখে যা এই কৃষ্ণ কথা। বরহা পীরা পীরামং মৃগমদ তিলকম কুণ্ডলাক্রান্ত কণ্ডম পঞ্চাক্ষং কম্বু কণ্ঠং স্মিত সুবগমুখং স্বাধরেণস্তু বেনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবষ্ণং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম অহোপতি জংস্তন কালকুটং জিগাংসয়া পাইলেত প্রসাদ্ধি লেবি গতিং ধাত্রু চিদাঙ্কত হন্নং কম্বাদয়লং শরণং প্রজেম। বাহ, সুন্দর শ্লোক। এই শ্লোক শুনে কাঠুরিয়ারা গিয়ে সেই সুখদেব যখন বনের মধ্যে ধ্যানস্থ, তার চারদিকে ঘুরছে আর কানের কাছে এই কীর্তন করছে। যেই ওই শ্লোকের কীর্তন করছেন সঙ্গে সঙ্গে সুখদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল। সুখদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল। সুখদেব সেখান থেকে উঠে বলছেন তোমরা কারা? বলে আমরা ব্যাসদেবের শিষ্য। তোমাদের গুরুদেবকে? কৃষ্ণদ্বৈপায়ন মহামণি ব্যাসদেব। ও তিনি তো আমার পিতা। বলে আপনার পিতা? বলি এই শ্লোক কে শেখালো? বলে আমাদের গুরুদেব শিখিয়ে দিয়েছে। বলে গুরুদেব তার মানে আমার পিতা শিখিয়েছে, আর আমি পিতার নাম শুনলাম না? আমার বাবা শেখালো গোবিন্দের এমন শ্লোক, এমন সুন্দর কথা, যে পুতনার মতো পাপীকে বিষের বদৌলতে অমৃত দান করেছে, যে পুতনা গোপালের মুখে স্তন দিয়েছে তার মধ্যে কালকট বিষ, যাকে বিষ দিলে সে মারে না, যাকে মারতে গেলেও মারে না, যাকে বিষ দিলে সে দেয় কৃপা।
যাকে মাতৃ গেল সে ডাকলো তাকে মা বলে দিল, ধাত্রী গতি দিল বৈকুণ্ঠে পাঠিয়ে। ও ওগো ওগো পুতনা, তোমার কি ভাগ্য দেখো, আমার গোবিন্দের মতো এমন দয়াল আর কে আছে? তুমি মনের মাঝে হিংসা নিয়ে, বুকের মাঝে কালকুট বিষ নিয়ে গোপালের কাছে গেলে আর পরিণামে পেলে গোবিন্দের কৃপা, গোবিন্দের চরণ। অহোভাগ্য, তুমি পবিত্র না, তোমাকে গোবিন্দ পবিত্র করে দিলেন, মাতৃগতি দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। যে শ্লোকটা শুনলেন অমনি সুখদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল। বাপরে, গঙ্গা দয়ালং শরণং ব্রজেম, এই বৃন্দাবনে এই ব্রজে তো গোপালের মতো এমন দয়াল আর কেউ নাই। গঙ্গা দয়ালং শরণং ব্রজেম, এমন দয়াল আর কে আছে? আমাকে তো যেতে হবে। এই শ্লোকের অর্থ জানার জন্য তিনি চলছেন কোথায়? এই শ্লোকের অর্থ জানার জন্য তিনি চলে গেছেন ব্যাসদেবের আশ্রম। ব্যাসদেবকে তার পিতা। দেখুন, এই হচ্ছে গোবিন্দের। কি বুঝলাম আমরা? এক সময় তার পিতা ব্যাসদেব তিনি ডেকেছেন, হা পুত্র তুমি শুনে যাও, দাঁড়াও। তিনি দাঁড়ান নাই, বাপের ডাক শুনেন নাই, তিনি চলেছেন এরকম ভাবে। এখনো ধাত্রীমা লাল ছেদন করে নাই, তিনি ওটা নিয়ে চলেছেন। ইয়ং প্রব্রজন্তম অনুপেতম পেতুকৃতম দৈপায়ন বিরহ কাতর আজো হাবে পুত্রিতি তন্ময়তে তরবহ অভিনেদুস্তং সর্বভূতরিতে মুনিমান তস্মি। দৈপায়ন বিরহ কাতর, দৈপায়ন কে? দৈপায়ন কে? ব্যাসদেবের এক নাম কি? দৈপায়ন। দৈপায়ন কেন হলো না? হরে কৃষ্ণ, খুব সুন্দর, না জানা কে কারো কথা দৈপায়ন মানে যিনি দ্বীপে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তার নাম হলো দৈপায়ন। বলো রাধে রাধে, বলি আলবেলি সরকার কি জয়। এই জন্য নামেরও কিন্তু যথার্থ অর্থ রয়েছে, যথা নাম তথা গুণ। নামের অর্থ রয়েছে, যেমন যশোদা, যশোদা নামের অর্থ আছে না? প্রত্যেকটা নামের অর্থ আছে। তো যশোদা নামের কি অর্থ? কি বলবো আমরা? যশোদা নামের অর্থ কি? কি প্রকাশ করে যশোদা বলতে? যিনি যশকে দান করেন। হরে কৃষ্ণ, বাহ, খুব সুন্দর। যশো দদাতি ইতি যশোদা। ব্যাকরণ বললেন যা যশ, যশ দান করেন যিনি, হ্যাঁ, নাম যশোদা। যশো দদাতি ইতি যশোদা। প্রেম সে বলো বলি। নামের কি অর্থ? কৃষ্ণ নামের কি অর্থ? আকর্ষয়তি ইতি কৃষ্ণঃ, যিনি আকর্ষণ করেন, যিনি আকর্ষণ করেন। সুখদেবের ব্রহ্মজ্ঞানী, তিনি তার আকর্ষণ নাই, তিনি ব্রহ্মের আরাধনা করছেন, আত্মানন্দে বিভোর, নিজের মধ্যে নিজে ব্রহ্ম দর্শন করছেন। ব্রহ্মজ্ঞানী সাধক পিতার ডাক শুনলেন না, যেই কানের ভিতর দিয়ে কৃষ্ণ কথা প্রবেশ করলো অমনি তার সাধনা ভঙ্গ হয়ে গেল। আমরা কি জানলাম? ব্রহ্মজ্ঞানী সাধকের সাধনা পর্যন্ত ভাঙিয়ে দিতে পারে এই মধুর আতি মধুর গোবিন্দ কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা। কানের ভিতর দিয়া মরমে পশল গিয়া, আকুল করিল মন প্রাণ সখীরে, এবার শোনাইল কৃষ্ণ নাম, আমায় কেবার শোনাইল শ্যাম নাম। কানের ভিতর দিয়া মরমে পশল গিয়া, কানের ভিতর দিয়ে ঢুকলে মরমে মরমে কি হয়? প্রবেশ হয়, ওখানে লাগে। जिन हरि कथा सुने ही नहीं काना, श्रवण रंध्र यही भवम समाना। গোস্বামী তুলসীদাস বললেন, যার কানে দিয়ে কৃষ্ণ কথা প্রবেশ করে না, মৃত্যুর পরে তার কানের ছিদ্রগুলো সাপের গর্তে পরিণত হয়। বলো না গো রাধে রাধে। কি বলেন দাদারা? যিনি কৃষ্ণ কথা শুনতে যান না, বাজে কথা শুনেন, আন কথা শুনেন, বিষয়ের বার্তা, ব্রহ্ম কথায় রুচি, হরি কথায় রুচি হয় না, মৃত্যুর পরে তার কানের ছিদ্রগুলো সাপের গর্ত হয়ে যায়। যে মানুষ দীক্ষিত হয়ে 3 বেলার মধ্যে 1 বেলা গোবিন্দকে সেবা না দিয়ে ভোজন করে, মৃত্যুর পরে সে চন্ডালের পায়খানার মধ্যে 1 বছর কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করে। বলো না গো রাধে 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 কৃষ্ণ। যিনি সাবধান, শাস্ত্রের অনেক কিছু নিষেধ বিধি নিষেধ রয়েছে। ভগবানকে যখন আমরা প্রণাম করবো, সবামে বিষ্ণু প্রণম্যং তদ্দক্ষিণে শিব শঙ্কর, সম্মুখে গুরুর এই বছর অন্যথা নিষ্ফলন হবে। ভগবানকে বামে রেখে, শিব দুর্গাকে ডানে রেখে, গুরু বৈষ্ণবকে সোজাসুজি প্রণাম। এছাড়া যদি অন্যত্র হয়, অন্যরকম প্রণাম হয়, তাহলে নিষ্ফলন হবে। অন্যরকম মানে মনে করুন, বাবা এত কথা বলবেন না, রাধে রাধে, keep silent please। তো এই প্রকার শাস্ত্রের মধ্যে বলা আছে যে
প্রণাম করতে গিয়ে প্রণামের অপরাধ, নাম করতে গিয়ে নামের অপরাধ, কথা বলে না প্রণাম করতে গিয়ে যেরকম অপরাধ বলছেন। অসুস্থ একজন এদিকে থাকেন, আমরা ওইদিকে না যাই। কেউ যদি প্রণাম করে, যেমন মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করে, কত অঙ্গে করবে মায়েরা? কি মায়েরা কত অঙ্গে করবে? পঞ্চাঙ্গে। পঞ্চাঙ্গ কাকে বলে আমরা জানি? জেনে নেব। দুটো করতল মাটিতে লাগবে, দুটো হাঁটু লাগবে মাটিতে, আর লাগবে মস্তক। হরে কৃষ্ণ। দুটো করতল লাগবে মাটিতে, আর হাঁটু লাগবে, আর হচ্ছে মস্তক। হরে কৃষ্ণ। একে বলে পঞ্চাঙ্গ। রাধে রাধে। তা যদি অন্যত্র হয়, এই প্রকার না করে যদি লম্বা হয়ে করে, তাহলে অপরাধ হয়ে যাবে। প্রণামই করেছে কিন্তু অপরাধ। গীতা করেছে কিন্তু মাহাত্ম্যটা পড়ে নেই, তাহলে যথার্থ ফল পাবে না। প্রণাম করেছে কিন্তু প্রণামের মধ্যে আবার কি করেছে? লম্বা হয়ে করেছে। তাহলে মায়েরা যদি প্রণাম করে লম্বা হয়ে মনের ভাগ মাটি নিতে পারে না, ফলে অপরাধ হয়ে যায়, সেখানে ভক্তি মরণের প্রবেশ হয় না, সেখানে ভজন দাঁড়িয়ে যায়। কি অপরাধ হয়? যদি এই প্রকার প্রণাম করে কোনো মা, তাহলে পরের জন্মে তাকে বোবা, মূর্খ, কুষ্ঠব্যাধি শাস্ত্রে বললেন স্কন্দ পুরাণে, এবং তার শরীর সাদা হয়ে যাবে, ধবল রূপ, ফ্যাকাশে। এই যে নানান রোগ হয় না, এগুলো কিন্তু কোনো না কোনো প্রারব্ধ। আমরা প্রারব্ধের জন্য এরকম বলছে, পূর্ব জন্মে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, এই জন্মে তার প্যারালাইজড হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না গো রাধে রাধে। আমি বলছি না গো, শাস্ত্র বলছে পূর্ব জন্মে মিথ্যা সাক্ষ্য দান, নির্দোষ মানুষকে তুমি বলছো সে দোষী। ভাগবতে রয়েছে 28 প্রকার নরক, 28 নরকের মধ্যে 28 প্রকার নরকের মধ্যে একটা নরক রয়েছে। যদি কেউ কাউকে মিথ্যা সাক্ষ্য দান করে, তাহলে তাকে যেতে হবে কোন নরকে? কোন নরকে যেতে হবে? হরে কৃষ্ণ। অন্ধতানিস্র। এরকম একটা নরক রয়েছে যার নাম হচ্ছে অয়পান। এই জগতে যে মদ খাবে, কোন প্রকার নেশা খাবে, যে নেশাখোর ব্যক্তি, সেই নেশাগ্রস্ত ব্যক্তি মৃত্যুর পরে যাবে অয়পান নরকে। সেখানে ধরনটা কি নরকের? সেখানে লোহা গলিয়ে লিকুইড করে, তরল করে গলিত লোহা তার গলা দিয়ে ঢালা হবে। যমরাজ বলবে, ওই পুরীতে তো খুব মদ খেয়েছিস, এখন এই পুরীতে সে গরম লোহা খা। হরি বল, খেয়ে দেখ কেমন লাগে। গলা গরম, গলা দিয়ে যখন গরম লোহাটা নামবে, তখন চিৎকার করবে, হা হত হস্মি, হা হত হস্মি, হা হত হস্মি, আমি চলে গেলাম, কে আছো আমাকে রক্ষা করো। পরীক্ষিত বলে, আচ্ছা সুখদেব, যে নিজের ধর্ম ত্যাগ করে তার কি হয়? আছে না, অনেক লোক তো আছে শস্যের মধ্যে, শস্য দিয়ে ভূত তারা, আবার শস্যের মধ্যে ভূত রয়েছে। সবাই যে ভালো তা তো নয়, খারাপ লোক আছে না। তখন যখন মহাপ্রভু নাম প্রচার করেছে, জগাই মাথায় ছিল না? ছিল। দুষ্ট লোক থাকে না? থাকে। যেখানে ভক্ত থাকে সেখানে অভক্ত থাকে। প্রেম সে বলো। কাশি থেকে শুধু ভক্ত আছে, কাশিতে ভূত নাই? বলো না গো রাধে রাধে। হরে কৃষ্ণ। সবাই যে ভালো, সবাই যে একদম ভক্ত না। আমি ভক্ত বটে, কিন্তু আমার মনটা তো ভক্ত নয়। হরে কৃষ্ণ। এই মন